এই গরমে যদি এইরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং পাওয়া যায় যেটা কিন্তু তরমুজ দিয়েই বানানো হয় তাহলে আর কি চাই। হাতের কাছে থাকা মাত্র 4টি উপকরণ দিয়ে আজকের তরমুজের পুডিংটা বানিয়ে দেখাবো। যে কেউ চাইলে এই পুডিংটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর যাকে এই ওয়াটারমেলন পুডিংটা বানিয়ে খাওয়াবে সেই তোমার কাছে আবার বানিয়ে খাওয়ানোর জন্য রিকোয়েস্টও করবে। তো চলো সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টসে আজকের পুডিং বানানোর রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি কিছু তরমুজ ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে তরমুজের জুস বানিয়ে নিয়েছি। তারপর এই তরমুজের জুসটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে তরমুজের দানাগুলো ছাঁকনিতে আটকে যায় আর একটা পিওর জুস আমি পেয়ে যাই। যে প্যানটাতে আমি রান্না করব সেই প্যানের মধ্যে আমি জুসটাকে ছেঁকে নিলাম। এখন গ্যাসে প্যানটাকে বসিয়ে দেব। তারপর আমি জুসের মধ্যে 4 চামচ চিনি অ্যাড করছি, 1 চামচ আগার আগার পাউডার অ্যাড করছি। এটা তরমুজের জুসটাকে জমাট বাঁধতে হেল্প করবে। তারপর আমি এখানে রেড ফুড কালার অ্যাড করছি জাস্ট ফর নাইস কালার। তোমরা চাইলে ফুড কালারটা সম্পূর্ণ অ্যাভয়েড করতে পারো। তারপর সব উপকরণ স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে জুসটা অনেকটাই ঘন হয়ে আসবে। হাতে সামান্য জুস নিয়ে চেক করলেই বুঝতে পারবে জুসটা একটু আঠালো হয়ে এসেছে। তখন যে পাত্রে পুডিংটা সেট করবে সেই পাত্রের মধ্যে জুসটাকে ট্রান্সফার করে নেব। তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর পুডিংটা ভালো মতো জমে গিয়েছে। তোমরা চাইলে এই অবস্থাও এই পুডিংটা খেতে পারো, কিন্তু আমি আরেকটু ডিফারেন্ট ভাবেই পুডিংটা বানাবো, তাই এই পুডিংটাকে আমি এখনই খাবো না। এখন একটা প্যানের মধ্যে আমি ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। অবশ্যই ফুল ক্রিম দুধটা ইউজ করতে হবে। এখন দুধের মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। তারপর খুব ভালোভাবে সব উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। দুধটা নাড়তে নাড়তে হালকা একটু ঘন হয়ে আসলে তখন গ্যাস অফ করে দেব আর দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। আমি পুডিংটাকে সেট করার জন্য প্লাস্টিকের এইরকম একটা বক্স নিয়েছি। তোমরা যে কোনো বক্সের মধ্যে এই পুডিংটা সেট করে নিতে পারো, তবে প্লাস্টিকের বক্সের মধ্যে পুডিংটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, তাই আমি পুডিংটা সেট করার জন্য প্লাস্টিকের বক্স ইউজ করছি। এখন হালকা ঠান্ডা হওয়া দুধটাকে বক্সের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর আগে থেকে জমানো তরমুজের পুডিংটাকে এই দুধের মধ্যে ঢেলে দেব। আমি তরমুজের পুডিংটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যাতে পুডিংটা দেখতে সুন্দর লাগে। এখন এই ওয়াটারমেলন পুডিংটাকে কুসুম গরম দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর বক্সের চারিদিকে তরমুজের পুডিংটাকে ছড়িয়ে দেব। আমি এই তরমুজের পুডিং এর রেসিপিটি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। আমি তরমুজের পুডিং এর ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এখন আমি এই বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে পুডিংটা খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন পুডিংটাকে বক্স থেকে বের করে নেব। একটা প্লেট বক্সের ওপরে রেখে বক্সটাকে প্লেটের ওপরে উল্টে দেব, তাহলে খুব সহজে পুডিংটা বক্স থেকে বের হয়ে আসবে। দেখতে যদি এত সুন্দর লাগে তাহলে ভাবো খেতে কতটা সুন্দর হবে। এখন আমি পুডিংটাকে কেটে দেখাচ্ছি যে পুডিংটা কত সুন্দরভাবে ভেতর থেকেও হয়েছে। নরম তুলতুলে এই পুডিংটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। যে কারোর মাথা ঠান্ডা করার জন্য এইরকম একটা পুডিংই যথেষ্ট। এই গরমে মন প্রাণ ঠান্ডা করা একটা পুডিং রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকের পুডিং রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। এইরকম সহজ আর টেস্টি সব রেসিপি পেতে হলে যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের পুডিংয়ের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। বাই দ্য ওয়ে, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।